এই মুহূর্তে আমরা গুয়াহাটিতে ঢুকে পড়েছি, ঢুকে হোটেল নিয়েছি। হোটেল নামার পর এখন আমরা এই মুহূর্তে রাতের ডিনার করতে চলে এসেছি একটা হোটেলে। তো রেস্টুরেন্ট থেকে বের হই এবং কী কী ডিনারে রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো অতি অবশ্যই। তো আর কি বলি, আসুক আগে, তারপর নিশ্চয়ই আবার বলছি, দেখাচ্ছি তোমাদের। ওয়েট করে চলে এসছে, খাওয়াও শুরু হয়ে গেছে। খাওয়া স্টার্ট হয়ে গেছে সবার। খাওয়াতে পারি না খাওয়ার দেখে দাও না করলে সামনে করেছি খাওয়ার কি 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 বলছিস? আপনারা আসতে পারেন এখানে খাবার খুব ভালো এবং আপনার পাঞ্জাবি ফ্লেভার আর সবার সহযোগিতা চাই। আমাদের চিকু ভাইকে সবাই সাবস্ক্রাইব করো। ডেফিনেটলি হ্যাঁ, তাতে আরও বেশি হয়, সবাই দেখতে পায়, আরও নতুন নতুন জিনিস দিতে পারবো। আমরা এগুলো ঠিক করেছি, আমাদের যখন ফার্স্ট 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখন আমরা এখানে একটা মিট আপ রাখবো, বিশেষ করে গোয়ায় নর্থ ইস্ট এর জন্য। এটা যারা যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য। হাতটা বাড়া হবে। শুনলেই তোমরা সবাই কমেন্টস দিল, বন্ধুবান্ধব, তোমরা আরও আমাকে ভালোবাসা ছড়িয়ে দিবে, এটাই কামনা করব, হালকা হালকা ঘোরা, যাতে আমি যেন আরেকটু এগিয়ে যেতে পারি। বিশেষ করে গরম। এই হলো এই ব্যাপার। আমরা সবচেয়ে বেশি আনন্দ পাই, যাই গরম। কালকে আমরা দ্য এক্সিকিউটিভ ইন গুয়াহাটি এই হোটেলে ছিলাম। তো অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল অন্য রকমের, তো প্ল্যানটা একটু চেঞ্জ করতে হলো। তো এই মুহূর্তে আমি এখান থেকে হোটেল থেকে বের হয়ে যাব। তো বের হওয়ার আগে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি, কারণ আমাদের প্ল্যান তো কালকে ছিল হচ্ছে কামাখ্যা মন্দিরে যাওয়ার, মায়ের মন্দিরে যাওয়ার একটা চিন্তাভাবনা ছিল কালকে থেকেই, ওই জন্যই এখানে আসা। তো হয়ে উঠলো না। তো আমরা সরাসরি আজকে এখান থেকে বের হয়ে চেরাপুঞ্জির দিকে চলে যাব। শিলংয়েও হয়তো থাকা হবে না, কারণ দেখি এখন সময় কতটুকু লাগে সেটার উপর ডিপেন্ড করবে। তো দেখা যাক কি হয় না হয়, সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। গুড মর্নিং ইন্ডিয়া, গুড মর্নিং গুয়াহাটি, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ড্রিমসার্চের টপ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সাথে তোমাদের ট্রাভেলার চিকু তো রয়েছেই, ট্রাভেলার চিকুর যে 2-3 পার্টনার রয়েছে তারাও আছে সাথে। আরেকটা কথা হলো যে আমাদের যে প্ল্যানটা, সেই প্ল্যানটা একটু চেঞ্জ করার জন্য আমরা এখন এখান থেকে বের হয়ে চেরাপুঞ্জির দিকে যাব। তো এই ব্লগটা দেখতে থাকো, তোমরা এনজয় করো। আমরা ক্রিসমাস বস্তি থেকে বের হয়ে যাচ্ছি। বেলতলা, খানাপাড়া, এখানকার সাধারণত আমরা আগে পেট কাটা বওয়া পড়েছি, ওই পেট কাটা বওয়ার মতন হয়। পাঞ্জাবাড়ি লেফট নিতে হবে, খানাপাড়া সোজা, জোড়াভাত সোজা, আমরাও সোজা যাব। গ্যাসের ওষুধটা খেতে হতো, কেন যেন গলাটা জ্বলছে। সেরকম রিচ খাবার খাইনি, তবুও। কৃষি ভবন রয়েছে বাঁ দিকে। আমরা ছিলাম সেক্টর 5-এ ছিলাম। স্যাডেল ব্যাগ নিচে, এই যে পাশেই মন্দির রয়েছে দেখতেই পাচ্ছ। থ্যাঙ্কস ফর ভিজিট গভর্নমেন্ট অফ আসাম। সেখানেও ট্রাফিক ভালোই রয়েছে। কালকে তো ট্রাফিকের জন্য অনেকটা সময় আমাদের লেগে যায়, ট্রাফিক পারপাস। এত ট্রাফিক ছিল, এত জ্যাম যে 15 মিনিট লাগে, সেখানে 1 ঘন্টার উপরে লেগে গেছে।
NH-37 NH-37 রোড এটা। জাস্ট একটু টার্ন নিতে হবে, জাস্ট একটু টার্ন নিয়ে বের হয়ে যাব আমরা এখান থেকে। জোড়াভাত বাঁদিকে, জালুকবাড়ি টার্ন নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। এখানকার রাস্তা দেখছো, অসাধারণ রাস্তা, একদম দারুণ রয়েছে। আর গাড়িও প্রচণ্ড পরিমাণে চলছে। অনেক দিন আগে এসেছিলাম এখানে, দেখতে পাচ্ছ রাস্তাখানা সেই মাখন রাস্তা ভাই। পাশেই বাদিকে একটা মন্দির রয়েছে, গণেশায় নামা, গণেশ মন্দির রয়েছে এখানে পাশে। গণপতায় নামা। মজা নিয়ে গাড়ি চালাও, মজা নিয়ে, মজা নিয়ে গাড়ি চালাও ভাই। হ্যাঁ অবশ্যই। ওয়াও, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, দারুণ লাগছে জায়গাটা। সোনাপুর 15 কিলোমিটার, শিলং 84 কিলোমিটার। আর CRPF গ্যাসের ওষুধ একটা খেতেই হবে, কারণ থাকতে পারছি না কেন জানো। গ্যাসের ওষুধ একটা খেতেই হবে। কত পুরা বড় দেখো, কতটা বড় রিফিলিং সেন্টার রয়েছে। আজকে চেরাপুঞ্জি, তারপরে দেখা যাক। এখন একটু টিফিন করে নেওয়া যাক, ব্রেকফাস্ট। চল। হবে হবে। আমরা আলু কা পরোটা খাবো এবং সাথে তরকারিও রয়েছে। তো একজন তো খাবে না, আমরা তিনজন খাবো এখন। আলু কা পরোটা তরকারির সাথে রয়েছে। তোর হজম যদি দেরি হয় না, তাহলে কীরকম পাবে, কীরকম পায়, তার কারণ তোর হজম কম হয়, তার মানে তোর পরিশ্রম কম হবে, শারীরিক পরিশ্রম কম করবে। সামনের মাস থেকে তো সাইকেলটা শুরু করেছি, তো সাইকেল চালানোটা হচ্ছে। এই বয়সে আর ওই সাইকেল করতে পারবি না। যাচ্ছি তো, সামনে মাস ফুল সাইকেলে গেছি, যতই যা মানে এই মাসটা ফুল সাইকেলে গেছি। সাইকেলের আর রাস্তা খারাপ, এই ভালো রাস্তা সাইকেল চালাতে হবে। বাংলা সাইকেল নতুন না,
কয়দিন চালাবি? হবে না ব্রিজে উঠতে হয় সাইকেল চালিয়ে, নদীর ব্রিজে। ব্রিজ হয়ে গেছে শুনবি লক্ষ্মী না না, লক্ষ্মীখানে না, নগরিয়া ঘাট, যেটা আমগাছি দিয়ে আমগাছি মানে তো ব্রাহ্মণ পড়ে হ্যাঁ, ওই ঘাটটা যেটা ছিল কাজিলা দিয়ে, কাজিলা যেটা ঘাট ছিল সেটা এখন ব্রিজ হয়ে গেছে। আপনি ঘাট নেই তো, ব্রিজ করে দিয়েছে সরকার। শিলংয়ের রাস্তায় ঢুকে পড়ছি আমরা। শিলং 80 কিলোমিটার, শিলচর 293, সোরা 127 কিলোমিটার রয়েছে। মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি রয়েছে এদিকে। দেখতেই পাচ্ছ কি সুন্দর পাহাড়। পাহাড়গুলো দেখে মনে হচ্ছে যেন মালভূমি, ছোট্ট ছোট্ট, আর একের সাথে এক জুড়ে রয়েছে। और इस दिल में क्या रखा है, तेरा ही नाम छुपा रखा है, तेरा ही नाम छुपा रखा है, और इस दिल में क्या रखा है, और इस दिल में क्या रखा है, तेरा ही नाम छुपा रखा है, तेरा ही नाम छुपा रखा। ভুলভাল গানের মাঝে চেকপোস্ট বাহিনী। পাহাড় হয়তো আমাদেরকে সবসময়ের জন্য টানে, সর্বক্ষণ পাহাড় এমনভাবে টানতে থাকে যে প্রোগ্রাম করলেই পাহাড়, মনেই আসে না কোনো কিছু আর। তাই জন্য তো তোমাদের আবার সেই এক নতুন পাহাড়ে তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে চলে আসলাম। নতুন পাহাড়টা কি জানোই তোমরা? হুমলি 8 কিলোমিটার রয়েছে। লাদাখ এপিসোডে দেখেইছো যে ওখানকার গাছপালা বলতে গেলেই নেই। আর এবার মেঘালয় সিরিজ দেখো, গাছের অন্ত নেই, কিছু কিছু জায়গায় হয়তো গাছ নেই। আর পাহাড় কেটে কেটে একদম রাস্তা তৈরি হচ্ছে, সেটাও একটা কথা। কি যে ভালো লাগছে তোমাদেরকে বোঝাতে পারবো না। সামনেই টোল প্লাজা রয়েছে 1 কিলোমিটারের মধ্যে। ওয়েলকাম টু শিলং, 72 কিলোমিটার ahead. National Highway Authority of India. বুম বুম বেবি। তোমাদের এই চিকু ভাই একটু অন্যরকম, খালি ইয়ে করতে থাকে, আর ইয়েটা তার জীবন থেকে সরছে না, ইয়ে চলতেই থাকবে। আর তোমাদেরকেও এই ইয়ের সাথে সাথে চলতে হবে।
স্বাগতম। দেখতেই পাচ্ছ পান নিয়ে যাওয়া হচ্ছে, কলা নিয়ে যাওয়া হচ্ছে। রড নিয়ে যাচ্ছে, খুব রিস্কি। কেউ যদি ঠিকঠাক না দেখে ফট করে লেগে যাবে। কোনো রকম অ্যালার্ট, রেড অ্যালার্ট কোনো ইয়ে নেই। আর রয়্যাল এনফিল্ডের মিটিওর 350 গাড়িটা একসময় আমি নিতে চাইনি, কিন্তু গাড়িটা চালিয়ে খুব আরাম আছে। একটু হিট হয়ে যায়, কিন্তু ঠিক আছে, চলবে। গাড়ি খুব ভালো রয়েছে এখনও অবধি। সাইডে সাইডে আনারস, কলা এরকম মজুদ পাবে। এরকম রাস্তার মধ্যে অনেক দেখতে পাওয়া যাবে, ভালোও লাগে, খুব সুন্দর লাগে। এরকম বাজার রয়েছে কিছু কিছু, একদম ফলমূল নিয়ে বসে গেছে। এখানকার লোকাল আচার রয়েছে, সেটাও রয়েছে। আর একরকম কি, এই যে এরকম এখানে বসেনি আজকে হয়তো, মানে না থাকলে না, রাস্তায় কিচ্ছু না থাকলে ভালো লাগে না। দেখতে পারলেও মনটা একটু অন্যরকম মনে হয় যে না ভাই ঠিক আছে, এই হলো ব্যাপার। আমাদের সামনেই একজন সোলো রাইডার রয়েছে, এগিয়ে যাচ্ছে। পারফেক্ট রাইডার। আমরা এখনো পারফেক্ট রাইডার হয়ে উঠতে পারিনি। সব অ্যারেঞ্জমেন্ট, প্রিকশন সব কিছু রয়েছে তার মধ্যে। এখনও অবধি সেই জায়গাটা তৈরি করতে পারিনি, সাথে প্রিকশনে ঠিকঠাকভাবে কোনো কিছু রাখিনি। খুবই জরুরি, প্রিকশনটা খুব জরুরি। বাইক রাইডার যারা রয়েছে তাদের প্রিকশনটা, ফার্স্ট অফ অল প্রিকশনটা তাদের ফার্স্ট নেওয়া দরকার। কারণ প্রিকশনটা যদি না থাকে না, খুব রিস্কি হয়ে যায়। যেরকম আমি চলছি সেটা একদমই ভালো না, খুব সাবধান মতন চলতে হচ্ছে। সাংবাংলা আমরা ক্রস করে যাচ্ছি। শিলং আর 55 কিলোমিটার রয়েছে। শিলং এখান থেকে আর 55 কিলোমিটার রয়েছে। অনেকটা লেট করে ফেলেছি আমরা, অনেকটা লেট হয়ে গেছে। যত তাড়াতাড়ি পারা যায় সন্ধ্যার মধ্যে পৌঁছতে হবে। ডাউকি 131 কিলোমিটার।
দেখো ফলমূল, একদম ফলমূলের বাজার রয়েছে, একদম টোটালটা ফলমূল এবং আচার, সাথে কিছু অসমিস কিছু জিনিস রয়েছে, আমি নাম বলতে পারছি না তোমাদের। এখান থেকে আর 47 কিলোমিটার রয়েছে শিলং। বা বেড়ার কিছু সরঞ্জাম, আর আস্তে আস্তে ঠান্ডা, এক প্রকারের ঠান্ডা মনে হচ্ছে, অনুভূতি হচ্ছে, ভালো লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ। ভিউটা দেখো প্লিজ, দেখো রাস্তাটা অসাধারণ লাগছে, পাগল করে দেওয়ার মতন, পাগল করে দেওয়ার মতন। ভিউটা দেখছো একটু দেখো, ওই সাইডের ভিউটা দেখো একটু, তার মধ্যে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, মেঘাচ্ছন্ন একটা ব্যাপার রয়েছে, আকাশ একদম গুরুগম্ভীর রূপ নিয়েছে। একরকম দেখে মনে হচ্ছে যেন বৃষ্টির প্রকোপ, মানে বৃষ্টি হবে হবে এরকম ভাব, আকাশটা একটা অন্যরকম রূপ নিয়ে নিয়েছে, টোটালটা মেঘাচ্ছন্ন কিছুটা জায়গা। ওয়েদারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। ডান সাইডে একটা মসজিদ রয়েছে, আরো 20 কিলোমিটার। দেখো লেকটা, দেখো সেই লাগছে লেকটা, দেখো এদিকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, এদিকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আমাদেরকে ইমিডিয়েটলি এখন একটা কাজ করতে হবে, দাঁড়াতে হবে এবং দাঁড়িয়ে রেনকোট পরতে হবে, পরে নিয়ে তারপরে আমরা বের হয়ে যাব, কারণ বৃষ্টিটা একরকম পড়ছে ঠিকই, দেখছো লেকটা কতটা বড়, কি সুন্দর ফুলগুলো লাগছে, পাহাড়ের মাঝে এরকম ফুল দেখলে ভালো লাগে। হ্যাঁ, এখানে লেকটা রয়েছে, লেকের পাশে রিসর্ট রয়েছে।
খেতে পারবো। 4:30 বাজে, 4টা বাজে যাবে ইয়ে। খাবি তো এদিকে নাকি রাস্তা? দেখতেই পাচ্ছ লেকটা অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত, ভালোই লাগছে। বৃষ্টিটা ভালোই জোরে শুরু হয়ে গেল। হ্যাঁ, জ্যাকেট পরে না। হোটেল